বারুইপুরে পরপর দুটো ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে। এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন, অন্যদিকে ফুটবল ম্যাচ জেতার আনন্দ না, সেই আনন্দটুকু থাকলো না, কারণ সেই ফুটবল ম্যাচ জেতার জন্যই মাশুল গুনতে হলো 17 বছরের এক কিশোরকে। এই দুটো ঘটনাই বারুইপুরের বুকে মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বস্ত করেছেন বিচার পাবেন তারা। দুই পরিবারকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। কুপিয়ে খুন 10ম শ্রেণীর ছাত্র, ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই, আমি ওদের মা বুক খালি করতে যাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, খুন, চরম এই নৃশংসতার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শিরোনামে বারুইপুর। এবার 10ম শ্রেণীর এক ছাত্রকে খুন। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে ডাকো, দাদা এখানে একটা ওইখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও স্পটে দূরে ছিল, ওখানে কজন ছিল আর সামনে কজন ছিল। এইখানটায় মেরেছিল, রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম। এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকায় খুব ভালো ফুটবল প্লেয়ার। এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয়, ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নেশা ফুটবল, চোখের স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। ছোট বয়সে সংসারের বোঝা কাঁধে, সেই সংসার চালাতেও ভরসা ছিল ফুটবল। এলাকায় প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিল প্রসেনজিৎ বিশ্বাস। খেপ খেলে চলত সংসার। পরিবারের দাবি, গোলমালের সূত্রপাত দিন কয়েক আগে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বারুইপুরের ফুলতলা মাঠে ফুটবল খেলার সময় কয়েকজনের সঙ্গে বচসা হয় প্রসেনজিতের। সোমবার বিকেলে প্রসেনজিৎকে বারুইপুরের পালপাড়ায় ডেকে পাঠায় এক বন্ধু। সেখানে ছিল আরও 3 যুবক। দুপক্ষের মধ্যে ফের বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎকে আক্রমণ করে 3 যুবক। ঘটনাস্থল প্রসেনজিতের বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে। আহত প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। কে ডেকেছে? তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য। আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে কথা বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে, আর ওর মাথা গরম হয়ে গেছে। আর তারপর ওই ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতেই আমিও আঘাত লাগে। তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? মিউচুয়াল করার জন্য। মিউচুয়ালটা কিসের, কি ঘটনা? ঝগড়াটা হলো। গতকাল ঠিক এই জায়গাতেই নিহত প্রসেনজিৎ বিশ্বাসকে এলোপাথারি ছুরির কোপ মারা হয়। প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি ফুলতলা থেকে ঠিক 500 মিটার দূরে। এখনো সেখানে রক্তের যে দাগ তা কার্যত স্পষ্ট। যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন, গতকাল ঠিক 7:30 নাগাদ তারা বেরিয়ে আসেন বাড়ি থেকে। বেশ কয়েকজন ছেলে তাদেরকে ডাকাডাকি করার পর এবং এসে দেখা যায় যে এই জায়গাতেই লুটিয়ে পড়ে রয়েছে নিহত প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিতের যে বন্ধু সোমবার ফোনে তাকে ডেকেছিল, হামলায় আহত হয়েছে সেই যুবকও। আমি ভেবেছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন এরকম, তুই আর হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে আমি চালাই, তখন আমি আঘাত খাই। তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? মিউচুয়াল করার জন্য। প্রতিভাবান ফুটবলার, খেপ খেলে সংসার চালাতো। ছেলেকে হারিয়ে নিঃস্ব মা বাবা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওদের মার বুক
খালি করতে যাই, আমার বুক খালি করে দিয়েছে, আমি আর পাবো না। ওদের মার বুক খালি করতে যাই আমি, ওদের মার বুক খালি করতে যাই, আমার বুক খালি করে দিয়েছে। আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে খেলতে গেছিল, সে ফেরেনি। ঝামেলা হচ্ছে ওগুলো, ছেলেটা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো, ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট ও বলছে বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, ফাঁসি চাই আমি ফাঁসি চাই আমি। আমার বন্ধুরা ফোন করেছে, আমি বন্ধুদের সাথে দেখা করেছে, ভাত খাবো, ওকে ফোন করে ডাকলো সূর্য বলে ছেলেটা। আমার ভাইকে পুরো 5 জন মিলে ঘিরে নিয়ে একজন পেছন দিক থেকে অ্যাটাক করেছে, একজন সামন দিক থেকে আমার ভাই হৃৎপিণ্ড এমন কোপান কুপিয়েছে, আমার ভাই হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে, এখান থেকে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, এখান থেকে পুরো এরকম করে কুপিয়েছে, পুরো পিঠটা কুপিয়েছে। সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হন প্রসেনজিতের পরিজন ও প্রতিবেশীরা। সে সময় সেখানেই ছিল অভিযুক্ত 3 যুবক। ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় পুলিশের কিয়স্কে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে কিয়স্কের ভেতর থেকে তাদের বের করে আনে, গ্রেপ্তার করে। কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটিতে যেত না ও, খুব না ওদের বাড়িতে ঝগড়াঝাটি হলো, ছেলে ওর মাকে টেনে নিয়ে যেত, যে মা তুমি ঝগড়া করো না। খুব ভালো ছেলে ছিল, কেউ ডাকলে ওর সঙ্গে সঙ্গে তার কাজে ছুটে যেত, এরকম ছেলে। বারুইপুরে ছাত্রের গণধর্ষণ খুনে কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে সিট করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের ওপর ভরসা রেখেছে পালপাড়ার বিশ্বাস পরিবারও। মঙ্গলবার পুলিশ সুপারের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত প্রসেনজিতের বাবা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।